আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর ২০২৫ সালে এসে বাংলাদেশ পুলিশের যে পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী এসএসসি পাশে ২.৫০ বা ২.৫ পয়েন্ট পেয়ে যারা উত্তীর্ণ হয়েছেন তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন শুরু কবে শেষ কবে, প্রার্থীর যোগ্যতা কী কী লাগবে এবং অনলাইনের আবেদনের নিয়মাবলী, কত টাকা ফি জমা দিতে হবে সে সম্পর্কে থাকছে বিস্তারিত। তো নিয়োগ বিজ্ঞপ্তির শুরুতে প্রথমে আমরা দেখব হচ্ছে প্রার্থীর সাধারণ যোগ্যতা। বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২০ বছর। যে সকল প্রার্থীর বয়স ১৮ই মার্চ ২০২৫ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে, অর্থাৎ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২০ বছর, তারা সবাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ ২.৫ বা সমমান। জাতীয়তা হতে হবে বাংলাদেশের স্থায়ী নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, শারীরিক মান লাগবে। পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং অন্যান্য বিভিন্ন যে কোটা আছে তাদের জন্য 5 ফুট 4 ইঞ্চি। নারী প্রার্থীর জন্য উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং বিভিন্ন কোটাধারী যারা আছেন তাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। বুকের মাপ লাগবে। মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে, নারী এবং পুরুষ প্রার্থী উভয়ের জন্যই। দৃষ্টিশক্তি হতে হবে পুরুষ প্রার্থীর 6/6 এবং নারী প্রার্থীর জন্য 6/6। সো এইখানে আবেদন করতে প্রথমে police.teletor.com.bd এইখানে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবং আবেদন ফর্ম পূরণ করার সময় ৩রা মার্চ থেকে শুরু হবে এবং চলবে ১৮ মার্চ ২০২৫ পর্যন্ত রাত ১২টা পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতি পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্মের পূরণের ৪৮ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে ৪০ টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে এবং অনলাইনে ছবি এবং আপনাদের সিগনেচার প্রয়োজন হবে। আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষরের দৈর্ঘ্য হবে ৩০০x৮০ পিক্সেল এবং ছবির দৈর্ঘ্য হবে ৩০০x৩০০ পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো প্রাথমিক আবেদন পর এখানে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই, ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট বা পেটের জন্য বাছাই করা হবে। অর্থাৎ প্রথমে আবেদন করার পর যারা এইখানে যোগ্য হবেন তাদের মোবাইলে কিন্তু একটা এসএমএস আসবে, সেই এসএমএস একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আবার police.com.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবার কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং এইখানে ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে এবং এই 2 কপি প্রিন্ট করে নিয়ে কিন্তু মাঠে যেতে হবে। মাঠে গেলে পরবর্তীতে কাজগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করা হবে। তো এখন আমরা দেখব এইখানে প্রয়োজনীয় সনদসমূহের বিবরণসমূহ। প্রথমত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, অ্যাডমিট কার্ড যেটা অনলাইন থেকে ডাউনলোড করবেন তার 2 কপি সঙ্গে নিতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সাময়িক সনদপত্রের মূল কপি সঙ্গে নিতে হবে। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সঙ্গে নিতে হবে এবং নাগরিক সনদপত্র কিন্তু সঙ্গে নিতে হবে। অভিভাবকের সম্মতিপত্র, আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশের ওয়েবসাইটে প্রদত্ত নমুনা দেওয়া আছে সেটা দেখে আপনারা করতে পারেন। তারপর প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিতে হবে। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে নিতে হবে এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে কিন্তু প্রমাণস্বরূপ সকল ডকুমেন্ট সঙ্গে নিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা থাকলে তাদের জন্য কিন্তু ডকুমেন্ট সঙ্গে নিতে হবে এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে কিন্তু সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি সঙ্গে নিতে হবে এবং তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে জেলাভিত্তিক সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো এইখানে জেলার নাম, শারীরিক মান, কাগজপত্র যাচাই এবং লিখিত পরীক্ষার এখানে তারিখ কিন্তু সব দেওয়া আছে। এই পাশে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা এখানে জেলার নাম দেওয়া আছে। তারপর ডান পাশে দেওয়া আছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের যে তারিখ দেওয়া আছে 6, 7, 8 এপ্রিল 2025 সকাল 8 ঘটিকা। তারপরে লিখিত পরীক্ষা হবে 28 এপ্রিল 2025 সকাল 10 ঘটিকা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 7 মে 2025 সকাল 10 ঘটিকা।
অনুরূপভাবে নিচে এইখানে যে জেলাগুলো দেওয়া আছে এবং ডান পাশে যে শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার তারিখগুলো কিন্তু পর্যায়ক্রমে দেওয়া আছে। বাম পাশের জেলাগুলোর সাথে আপনারা অবশ্যই ডান পাশের তারিখগুলো মিলিয়ে নেবেন। তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে নিয়োগ বিজ্ঞপ্তি তার বিস্তারিত। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।